গ্যাস সংকটের খবর জানবো ব্রাহ্মণবাড়িয়া ও নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যাব ব্রাহ্মণবাড়িয়ায়। সেখানে আছেন আমাদের সহকর্মী প্রকাশ দাস। প্রকাশ, ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাসের সংকট কেমন দেখছেন, আর এ নিয়ে জনভোগান্তি কেমন দেখছেন? জি বুসরা, মূলত গেল 11 তারিখ থেকে কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার যে আবাসিক এবং বাণিজ্যিক পর্যায়ে পুরোপুরিভাবে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এই গ্যাস সরবরাহ বন্ধ থাকার কারণে আবাসিক এবং বাণিজ্যিক মিলিয়ে যে 22,000 গ্রাহকরা রয়েছে তাদের যে দুর্ভোগ সেটি কিন্তু স্বাভাবিকভাবেই অনুমান করা যায়, কারণ গ্যাস কিন্তু যাপিত জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তবে এই দুর্ভোগ যতটা বাসাবাড়িতে লক্ষণীয় তার চেয়ে বেশি কিন্তু আমরা সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দেখছি। এখানে কিন্তু প্রতিদিন শত শত সিএনজি চালিত অটোরিকশা, প্রাইভেট কার এবং গ্যাস চালিত যে যানবাহনগুলো পাম্পে এসে কিন্তু তারা অপেক্ষা করছেন, কিন্তু তারপর কিন্তু তারা তাদের যে কাঙ্ক্ষিত গ্যাসটুকু রয়েছে সেটি কিন্তু তারা পাচ্ছেন না। মূলত আজ পর্যন্ত মানে গত পরশুদিন থেকে এখন পর্যন্ত কিন্তু পুরোপুরিভাবে গ্যাসের সরবরাহ বন্ধ রয়েছে। তবে আবাসিক খাতে কিছু কিছু এলাকায় গ্যাসের কিছু নিম্ন চাপ থাকলেও সেটাও কিন্তু কোনো তারা ব্যবহার করতে পারছেন না। তো আমরা যদি একজন অটো চালকের সাথে কথা বলি যে আপনাদের আসলে গ্যাস নিয়ে কি ধরনের সমস্যা আছেন, গ্যাস কি বলছে, গ্যাস পাবেন কিনা? গ্যাস বলছে পরশুদিন মানে 2 দিন বন্ধ থাকবো, এখন শুনতেছি সোমবার পর্যন্ত বন্ধ। তো গাড়ি নিয়ে পাম্পে বসে আছি। তো এখন কেমনে কি করে কেমনে চলি, কিস্তি আছে, ঘর ভাড়া আছে, নিজের ফ্যামিলি আছে, এখনো গাড়ি নিয়ে পাম্পে বসে আছি। জি বুঝতে, আপনি যেমনটা শুনছিলেন যে আসলে তাদের দুর্ভোগের কথা। তো বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষ জানিয়েছেন যে আসলে এই সংকট কখন নাগাদ সমাধান হতে পারে সে বিষয়ে কিন্তু তারাও নিশ্চিত নয়। বুঝরা। প্রকাশ, আপনাকে ধন্যবাদ। চলে যাচ্ছি নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জে আছেন আমাদের সহকর্মী আহসান সাদিক। সাদিক, শুনছিলাম ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস সংকটের খবর। নারায়ণগঞ্জের কি চিত্র দেখতে পাচ্ছেন? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বুশরা, আমি যে পাম্পটিতে আছি এখন, এটি গত 3 দিন ধরে কিন্তু যে সিএনজি নিতে আসা যে সকল যাত্রী রয়েছে বা যে সকল যানবাহন রয়েছে সেগুলি কিন্তু আসলে অপেক্ষা রয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু গ্যাসের কোনো সন্ধান মেলেনি। এবং সকাল থেকে কিন্তু আমরা যে সকল যানবাহন দেখছি তারা যেটি বলছেন যে গভীর রাত থেকে তারা কিন্তু এখানে অপেক্ষা করছেন এবং বেশ কয়েকটি যানবাহনে কিন্তু যে চালক রয়েছেন তাদেরকে কিন্তু রাতেই এখানে থাকতে অতিবাহিত করতে, রাত্রি যাপন করতে দেখা গেছে। তো এই ক্ষেত্রে যে সিএনজি মালিকরা বলছেন যে আসলে এখন পর্যন্ত গ্যাস পাওয়া যাবে কিনা সেই সদুত্তরটি কিন্তু এখন তাদের মিলেনি। এবং সেই সাথে যদি বাসাবাড়ির অবস্থাটি জানাই তাহলে গত 2 দিন ধরে কিন্তু নারায়ণগঞ্জের অধিকাংশ স্থানে কিন্তু বাড়িতে যে গ্যাসের হচ্ছে এবং জন তাদের জীবনযাপন কিন্তু আসলে বলা যায় যে আসলে খুব খারাপ একটি অবস্থাতেই যাচ্ছে। এবং সেই সাথে আরেকটি তথ্য আপনাকে জানাই, নারায়ণগঞ্জ আপনি জানেন একটি শিল্পাঞ্চল, এখানে কিন্তু রপ্তানিমুখী শিল্প রয়েছে এবং গ্যাস না থাকার কারণে যে শিল্প মালিকরা যেটি বলছেন তাদের যে পণ্য উৎপাদনে সেটি কিন্তু ব্যাঘাত ঘটছে এবং বিশেষ করে রপ্তানি খাতে কিন্তু তাদের একটি প্রভাব পড়বে বলে তারা জানিয়েছেন। এবং আরেকটি বিষয় হচ্ছে যে বৈদেশিক ক্রয়াদেশ যে সকল এই পোশাক কারখানাগুলিতে রয়েছে সেখানে কিন্তু আসলে একটি নির্ধারিত সময়ের মধ্যে তাদেরকে তাদের যে পণ্যটি সেটিকে কিন্তু আসলে দিতে হয় এবং গ্যাস না থাকার কারণে অনেক শিল্প কলকারখানা কিন্তু তাদের যে ক্রয়াদেশ সেটি কিন্তু আসলে নির্ধারিত সময়ে না দেওয়ার একটি হুমকিতে কিন্তু রয়েছেন। তো বলা যায় যে নারায়ণগঞ্জের রান্নাঘর থেকে সড়ক সকল স্থানে যে গ্যাসের সংকট সেটি যত সময় যাচ্ছে তীব্র আকারই ধারণ করছে। এ হচ্ছে নারায়ণগঞ্জ থেকে সর্বশেষ পরিস্থিতি। সাদিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, গ্যাস সংকটের খবর জানছিলাম আমাদের সহকর্মীদের কাছ থেকে।